Allahu 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 Allah Allahu 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 Allah Allahu 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 আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আজকে আমরা হজ সিরিজের 10ম পর্বে ইয়াউম আরাফা সম্পর্কে শুনবো, অর্থাৎ জিলহজ মাসের 9 তারিখের বর্ণনা আমরা আজকে শুনবো। তো আরাফা, এটা একটা নির্ধারিত স্থানের নাম, এটা মক্কা থেকে পূর্বে 23 কিলোমিটার দূরে স্থানটি আরাফা। আরাফা তো বলা হয়, এটা অবশ্য হারাম সীমান্তের বাইরে, মিনা মুজদালেফা পর্যন্ত হারাম সীমান্তের অন্তর্ভুক্ত, আরাফা কিন্তু হারাম সীমান্তের বাইরেই ছিল আরাফা। তো এই আরাফাতে অবস্থান নেওয়া, এটার হুকুম কি? যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আল হাজ্জ আরাফা, আরাফায় অবস্থান নেওয়াটাই যেন হজ। তাহলে এটা ফরজ, আরাফায় অবস্থান নেওয়াটা ফরজ বা রোকন। আরাফায় অবস্থান না নিতে পারলে হজ হবে না। যদি ওই সময় চলে যায় আর আরাফায় অবস্থান না হয়, তাহলে হজ আর হলো না, আগামী বছর তাকে পূর্ণ করতে হবে। আরাফার অনেক ফজিলত রয়েছে, যেমন এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি সংখ্যক জাহান্নামীকে মাফ করে থাকেন। আর কি চায়? তেমনই ভাবে এর ফজিলতের অন্তর্ভুক্ত হচ্ছে যে এই দিনে অবস্থানরত হাজীদেরকে নিয়ে ফেরেশতাদেরকে সামনে আল্লাহ রাব্বুল আলামিন গর্ব প্রকাশ করে থাকেন। আর এই দিনে নাজিল হয়েছে আমাদের দিনের পরিপূর্ণতা, নিয়ামতের পরিপূর্ণতা ঘোষণা করে আয়াত আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। তো এমনকি এই আয়াতের ব্যাপারে ইহুদিরা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিল যে তোমাদের দিনের ওই আয়াতটা সম্পর্কে জানো? তো যাই হোক, সংক্ষেপে এটাই, যেটা উমর রাদিয়াল্লাহু তাআলা হ্যাঁ জানি। তো যদি এই আয়াত আমাদের উপরে নাজিল হতো, তাহলে আমরা অবশ্যই উৎসব পালন করতাম, ঈদ উদযাপন করতাম। তো এই দিনের পরিপূর্ণতার ঘোষণা হয়েছে আয়াত নাজিলের মাধ্যমে। তেমনি এই দিনে সিয়াম পালন করা হাজি ছাড়া অন্যদের জন্যে এটা এমন এক সওয়াব যা বিগত 1 বছরের সামনে 1 বছরের গুনার কাফারা। তাহলে সেই দিবস, এই দিবস হচ্ছে এমন দিবস, যত দিন আছে দিনের সেরা দিবস হচ্ছে এটি। এমনকি জিলহজ মাসের প্রথম দশকের দিনগুলার যে ফজিলত রয়েছে তার মধ্যে সেরা দিন, যার আমল সর্বশ্রেষ্ঠ আমল। তো এরকম ফজিলত রয়েছে এই দিবসের। অতএব আসেন আমরা জানি যে এই দিনে অবস্থান নেওয়া হাজীদের জন্য বিশেষ করে এটা ফরজ এবং রোকন, যেটা আমরা ইতিপূর্বে জানলাম। তবে শর্ত হলো এই দিনের এই অবস্থান নেওয়া পূর্ণ হবে আপনার 2 শর্তে। যে আপনি স্থানটাকে নিশ্চিত করবেন, কারণ এই স্থান নির্ধারিত রয়েছে, সীমান্ত একেবারে নির্ধারণ করা আছে রাসূলুল্লাহ সাল্লামের পক্ষ থেকে। দেখবেন যে মিনা, নেহায়েতে হারাম বা নেহাতে মুজদালেফা, এগুলা চিহ্ন দেওয়া আছে, বোর্ড দেওয়া আছে। তো ওই বোর্ড দেখে বা যারা এখানে জানে তাদের সহযোগিতায় আমি অবশ্যই ওই আরাফা সীমান্ত নিশ্চিত হব যে আমি পৌঁছেছি, অবস্থানটা যেন ওই আরাফায় হয়, ওই স্থানে হয়। দ্বিতীয়ত সময়, যে নির্ধারিত সময় আছে ওই সময়ের মধ্যেই আমাকে আরাফায় অবস্থান করতে হবে। আর সময় হয়নি আগে আমি অবস্থান নিয়ে চলে আসবো, তাও হবে না, সময় শেষ, এরপরে যে পৌঁছবো, তাহলে অবস্থান নিলে ওই আরাফায় অবস্থান হবে না, মানে হজ হবে না। তাহলে সময় কখন? যে ওই যে 9 তারিখ, 9 জিলহজের জোহরের পর, অর্থাৎ সূর্য ঢলে যাওয়ার পর থেকে শুরু এই অবস্থানের সময়। আর শেষ সময় হচ্ছে যে এই দিন দিবাগত রাত, অর্থাৎ 10 তারিখের যে ফজর আসবে, ফজর উদয় হওয়ার বা ফজর শুরু হওয়ার, ফজরের আজান হওয়ার পূর্ব পর্যন্ত সময় হচ্ছে অবস্থান নেওয়ার। এই সময়ের যে কোনো এক সময় আসলেই সে এই অবস্থান পেয়ে গেল, এটা নিশ্চিত হতে হবে। এটা মূলত 2টি শর্ত। এরপরে এই যে আরাফা সংলগ্ন ওরানা আছে, ওরানা উপত্যকা আছে, এখানে অবস্থান নেওয়াটাতে আরাফায় অবস্থান এটা বিশুদ্ধ হবে না।
তেমনইভাবে নামেরা মসজিদ যে আছে, মসজিদে অবস্থান নিলে ওখানে থেকে গেলে তার সামনের অংশে তাহলে কিন্তু এই হজ হবে না, আরাফা অবস্থান হবে না। তবে এই নামেরা মসজিদে অবস্থান নেওয়া সূর্য ঢোলার পূর্ব পর্যন্ত এটা সুন্নত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা করেছেন, ওই জায়গাতে তিনি অবস্থান নিয়েছেন। সূর্য ঢলে যাওয়ার পরে তিনি আরাফায় প্রবেশ করেছেন, এটা আমাদেরকে জানতে হবে। তাহলে এরপরে আসেন যে মোটামুটি কতটুকু সময় অবস্থান নিলে আরাফায় অবস্থান পেয়ে গেলাম, সময় কতটুকু? তো এমনি তো অবস্থান নেওয়ার যেটা ওয়াজিব সময় সেটা হচ্ছে সূর্য ঢোলার পর থেকে নিয়ে সূর্য ডোবা পর্যন্ত, এটা ওয়াজিব। যে দিনের বেলা আসবে সূর্য ঢোলার পরে ঢুকবে আরাফায়, তাকে সূর্য ডোবা পর্যন্ত তাকে অবস্থান নিতে হবে, হ্যাঁ এটা ওয়াজিব। কিন্তু সূর্য ঢোলার পর যদি সে ঢুকে এবং একটা ঘুরান দেয় তাহলে সে আরাফা অবস্থান পেয়ে গেল। কিন্তু যদি চলে যায় সূর্য ডুবার পূর্বে বেরিয়ে যায় আরাফা থেকে, তাহলে তার দম লাগবে, সে ওয়াজিব তরক করলো, কারণ সূর্য ডুবা পর্যন্ত তাকে থাকার নিয়ম রয়েছে। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, এমনকি রাত্রে যারা আসবেন রাত্রেও যদি একটা ঘুরান দেয়, তাহলে তার অবস্থান নিশ্চিত হয়ে গেল, সে আরাফায় অবস্থান করলো। তো আর ওই যে আরাফা যে আছে, আল আরাফা কুল্লুহা মাওকিফ, রাসূলুল্লাহ সাল্লাম কি বলেছেন, আরাফাটা সম্পূর্ণটাই অবস্থান স্থল। আমি যেখানে দাঁড়িয়েছি এখানে দাঁড়িয়েছি, কিন্তু আরাফা সীমান্ত পুরাটাই হচ্ছে অবস্থান স্থল। তো স্থল, আর ওই যে কেউ যদি কোনো কারণবশত, ওজর বশত বা যে কোনো এতে যদি দেরিতে আসে, এমনকি ফজর উদয়ের পূর্ব পর্যন্ত আসে একটা ঘুরান দেয়তে, সে তার অবস্থান নিশ্চিত হয়ে গেল, অবস্থান পেয়ে গেল। তো একটা মুহূর্তের জন্য ঘুরান দিলে আরাফা অবস্থান হয়ে গেল। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, তাহলে দিনে যদি কেউ পৌঁছে তাহলে তাকে সূর্য ডোবা পর্যন্ত অপেক্ষা করতে হবে। যদি প্রয়োজনে বের হতে হয়, আবার যদি ফিরে আসে রাত্রে যদি ফিরে আসে তাহলে তার সমস্যা নেই, কিন্তু বের হলে তাকে সূর্য ডোবার আগে যদি বের হওয়ার কারণে তাকে দম লাগবে। হ্যাঁ, আর রাত্রে আসলে ও তো বললাম এক মুহূর্ত ফিরে গেলে চলে যাবে, কিন্তু ফজর আগ পর্যন্ত সময়ের মধ্যে হলেই হবে। এরপরে আসেন যে এখন যদি অনেক সময় হতে পারে তারিখের ভুল হয়ে গেছে, গণনায় ভুল হয়ে গেছে, ভুল ক্রমে সবাই যদি 8 তারিখেই আরাফায় অবস্থান নেয়, হ্যাঁ, তাহলে এরপরে যদি জানা যায় যে আসলে 8 তারিখ ভুল হয়েছে, ওটা 8 তারিখ ছিল, 9 তারিখ আরাফা দিবস ছিল না, তাহলে অবশ্যই সম্ভব যদি হয় তাহলে অবশ্যই তাকে 9 তারিখে অবস্থান নিতে হবে, নাহলে হজ হবে না। এরকম ভাবে ভুল ক্রমে যদি কুরবানির দিন ভুল অবস্থান নেওয়া হয়, হ্যাঁ, তাহলে সবাই যদি এই ভুলটা করে থাকেন তাহলে ঐক্যমতে যে মাযহাবের সকল মাযহাবের ফকিহবিদদের ঐক্যমতে হজ হয়ে যাবে। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, তেমনি এর বিধানের ইয়ে আছে যে আমরা এখন শুনবো যে আরাফায় অবস্থানের সুন্নতগুলা কি কি। আরাফার অবস্থানের সুন্নত হচ্ছে গোসল করে আরাফায় অবস্থান নেওয়াটা সুন্নত, এটা ফকিহবিদদের ঐক্যমত। তেমনি ভাবে আরাফার দিনের সকালবেলা আরাফার দিকে যাওয়াটা সুন্নাত, তালবিয়া পড়তে পড়তে যাওয়াটা সুন্নত, এবং জোরে জোরে তালবিয়া পড়ে যাওয়াটা সুন্নাত সকালবেলা। ও তো বললো, এবং সূর্য ঢুলে গেলে আরাফায় প্রবেশ করাটা সুন্নত। এর আগে যদি আমরা সুযোগ পাই তাহলে বাইরে অবস্থান নেব, এরপরে আমরা সূর্য ঢুলে গেলে যেমনটি রাসূলুল্লাহ সাল্লাম করেছেন তখন আমরা আরাফায় প্রবেশ করব। তেমনি সুন্নতের অন্তর্ভুক্ত হচ্ছে খুতবা দেওয়া আরাফার দিন। হ্যাঁ, এটা যে সূর্য ঢোলার আগেও হতে পারে, যেমনটি এখানে হয়ে থাকে যে খুতবা দেন যিনি আমির, যিনি শাসক, তিনি বা তার স্থলাভিষিক্ত তিনি খুতবা দেবেন। এতে খুতবা দেওয়াটা সুন্নত, তাহলে শোনাটাও সুন্নত হবে, তাহলে আমরা খুতবা শুনবো ওই দিনে। এরপরে 2 ওয়াক্ত একত্রিত করে কসর করে আদায় করাটাও সুন্নাত, জোহর এবং আসর, জোহরের টাইমেই, এটা একটা সুন্নতের অন্তর্ভুক্ত। এক্ষেত্রেও যে ইজমা ঐক্যমত পোষণ করেছেন সবাই, এই ইজমা ঐক্যমত বর্ণনা করেছেন ইবনে আব্দুল বার, তারপরে ইমাম নওয়াবী, ইমাম ইবনে রুশদ, আরো অনেকেই বর্ণনা দিয়েছেন এই ঐক্যমতের বিষয়টা, যে 2 ওয়াক্তকে জমা এবং কসর করে আদায় করতে হবে প্রথম সময়ে। আসলে এই জমাটা কিসের জন্য হয়ে থাকে? এটা কি সফরের জন্য? কেউ বলেছেন সফরের জন্য, কেউ বলেছেন না এটা ইবাদত, এটা হজেরই একটা
অংশ, নিয়মের অংশ। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খুযু আন্নী মানাসিকাকুম, তোমরা আমাদের থেকে তোমাদের হজের নিয়ম শিখে নাও। তাহলে এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, মক্কাবাসী এবং যারা বহিরাগত তাদের সাথে নিয়ে করেছেন। এটাই ইমাম আবু হানিফার মাযহাব সহ আরো অন্যান্য অনেক মাযহাবেরই মত। ইবনে বাজ রাহিমাহুল্লাহ এটাই বলেছেন, যেটা আসলে ইবাদতের জন্যই আমরা সেখানে জমা এবং কসর করব প্রথম সময়ে। এরপর আরো সুন্নতের অন্তর্ভুক্ত হচ্ছে বেশি বেশি করে দোয়া করা, কারণ এটা সর্বোত্তম দিন। আর এখানে দোয়া কবুলেরও একটা যে হাত তুলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি দোয়া করেছেন, সেই সুন্নত অনুযায়ী আমরাও বেশি বেশি করে দোয়া করব এবং বেশি বেশি তালবিয়া পড়ব। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক, লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। বেশি বেশি করতে হবে, এটা সবাই এই ক্ষেত্রেও সকল মাযহাবের ফিকহবিদগণ একমত এটাতে। তেমনি ভাবে এই যে সন্ধ্যা হয়ে গেলে, সূর্য ডুবে গেলে মুজদালিফার দিকে একেবারে প্রশান্তির সাথে ধীরে ধীরে উচ্চ স্বরে তালবিয়া বলতে বলতে, জিকির দিতে দিতে যাওয়াটা মুজদালিফার দিকে সুন্নতের অন্তর্ভুক্ত। তেমনি ভাবে সুন্নত আমরা জানবো যে এখানে অপছন্দনীয় যে এই দিনে সিয়াম পালন করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনে সিয়াম পালন করেন নাই, এবং সাহাবারা যেন জানতে পারেন যে তিনি সিয়ামরত নন, সেই জন্য তিনি প্রকাশ্যে পানীয় পান করেছেন। তার এক্ষেত্রে আমরা অনেক ভুল করে থাকি। ভুলগুলার যেমন অন্যতম হচ্ছে যে জোরে জোরে তালবিয়া না পড়া যাওয়ার সময়, এখান থেকে বের হওয়ার সময় বা ওখানে অবস্থানের সময়, তেমনি ভাবে জিকির আজকার না করা, অধিকাংশ সময় ঘুমিয়ে কাটিয়ে দেওয়া, সময় নষ্ট করা, এগুলা ভুলের অন্তর্ভুক্ত। তো এগুলা থেকে আমাদের দূরে থাকতে হবে, এগুলা থেকে আমরা যেন মাহরুম না হই। তেমনি ভাবে স্থান নির্ধারণ হয়েছে কিনা, আমি নিশ্চিত আরাফাতে অবস্থান করছি কিনা, এটাও আমাকে নিশ্চিত না হওয়াটাও চরম ভুল। যদি ভুল হয়ে যায় আমার হজই হবে না। হ্যাঁ, শেষে যে আমরা যেটা বলবো যে আমরা অবস্থান নিয়ে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করব, জিকির করব, তালবিয়া পড়ব, এতেই ব্যস্ত থাকব। তো এর মাঝে আমরা নফলও পড়ব না, যেমন জোহর এবং আসরের মাঝে খুব নফলও পড়ার প্রয়োজন নেই, আমরা দোয়াতে ব্যস্ত থাকবো। অনেকে কি করে, বের হয়ে ঘোরাঘুরি করে, আত্মীয় স্বজনের সাথে দেখা সাক্ষাৎ, এমনকি জাবালে আরাফা যেটা জাবালে রহমত বলা হয় সেই দিকে ছুটাছুটি করে। ওখানে যাওয়াটা বিধিবদ্ধ নয়, সুন্নত নয়। ওখানে কেউ যদি যেতে হবে এরকম মনে করে যায়, সে বেদাতে পতিত হবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, ওয়াকাফতু হা হুনা ওয়াল আরাফা কুল্লুহা মাওকিফ, আমি এখানে দাঁড়ালাম কিন্তু আরাফাটা সবটাই হচ্ছে অবস্থান স্থল, এক জায়গায় দাঁড়াতে হবে, সেই হিসেবে তিনি দাঁড়িয়েছেন। এ নয় যে ওই যে জাবালে রহমত যেটা বলি, আসলে ওটা জাবালে রহমত না, জাবালে আরাফা বলতে পারেন, জাবালে এলাল বলতে পারেন। তো ওখানে যাওয়াটা সুন্নত নয়। ওখানে যদি কেউ ওখানে বরকতের জন্য যায়, যেতে হবে এরকম মনে করে যায়, সেটা বেদাত হবে। সেখানে যে ওখানে দূরে কাছে নামাজ পড়া বা ওখানে পাথর নেওয়া বা যে কোনো কিছু করলে সেটা বেদাতের অন্তর্ভুক্ত হবে, এগুলা ভুলের অন্তর্ভুক্ত। এগুলা থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করেন, যেন হজটা পরিশুদ্ধ হয়, সেদিকে আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন। আজকের এই পর্ব এই পর্যন্তই। হাযা ওয়া সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।